15 বছর তো আমরা চান্স পাইনি, কিন্তু আগে অনেকবার বলেছি কথা, এবং দেশের বিভিন্ন জায়গায় বড় বড় শহরগুলিতেও আমি কথা বলেছি যে রমজান মাস আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন। আমাদের জন্য এই মাস গুরুত্বপূর্ণের প্রধান কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে এই মাসের মর্যাদা এর আগের আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের উম্মতদের উপরেও। তাহলে বোঝা যায় আগেও রোজা ফরজ ছিল, কিন্তু তখন যদি রোজার এত দাম ছিল না। তাহলে এখন রোজার দাম কেন? এখন রোজার দামের প্রধান কারণ এই মাসে কোরআন শরীফ নাযিল করা হয়েছে। আর এই মাসে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, যে যুদ্ধের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন একটি শক্তি হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিল। ইসলাম একটি শক্তিশালী আদর্শ বদরের ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই মাসেই ঐতিহাসিক মক্কা বিজয় হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। কাজেই নানান কারণে এই মাস গুরুত্বপূর্ণ। এই যে মাস কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের গুরুত্ব বেড়ে গেল। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুমু। যে ব্যক্তি এই রোজার মাস পাবে তার দায়িত্ব হলো রোজা রাখা। তার দায়িত্ব কি? রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকা বিস-সাওমি লা মিসলা লাহু। তোমরা রোজা রাখো, কেননা রোজার সমতুল্য আর পৃথিবীতে কিছু নাই। এবং আল্লাহ রাসূল কিন্তু কড়া হুঁশিয়ারি একটা দিয়েছেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একবার একটা রোজা ভাঙবে, সারা জীবন রোজা রাখলেও তার সমান ক্ষতিপূরণ তার হবে না। আমি যে কথা বলতেছিলাম মাঝখানে, যে এই কোরআন পরিচয় আল্লাহ দিয়েছেন, যে কোরআন নাযিল হওয়ার কারণে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে বলা হয় জাতি জাগ্রত বিবেক। আমি বলি আপনারা হলেন জাতির জাগ্রত দর্পণ। মানে আপনারা যেভাবে দেখেন, এই দেখা কিন্তু অন্যরা দেখতে পারে না। এই কোরআনের পরিচয় আল্লাহ দিয়েছেন হুদাল লিন-নাস। এটা জামাতেরও না, এরা মুসলমানেরও না, শুধু সারা দুনিয়ার মানুষের জন্য এরা হলো পথ প্রদর্শক।